দুদিন ধরে বিএনপি নেতারা খুবই ক্ষুব্ধ ছিলেন। তারা পরিষ্কারভাবে বলেছেন যে ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্য তৈরি করেছেন এবং অনৈক্যের সুপারিশ করেছেন, এবং আরো বলেছেন যে এটা রীতিমতো তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ নোট অফ ডিসেন্ট কেন সংযুক্ত করা হয়নি এটাকে তারা প্রতারণামূলক মনে করছেন। তো দুদিন ধরে ব্যাপক ক্ষোভ বিক্ষোভের পর কিছুটা নরম হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বলছেন যে যা হওয়ার হয়েছে, এখন সমস্যার সমাধান করে নির্বাচনের পথে এগোন। এখন বিএনপি প্রথম 2 দিন খুব তাদের ক্ষোভ বিক্ষোভ যা বলার বলেছে, কিন্তু তারপর ওইটা নিয়ে বসে থাকতে তারা রাজি না। তারা সরকারকে অপশন দিচ্ছেন যে ঠিক আছে এখন সমস্যার সমাধান করেন, কিন্তু প্রশ্ন হলো সরকার কেমনে সমস্যার সমাধান করবে। আসিফ নজরুল ইতিমধ্যে বলেছেন যেভাবে বিপরীতমুখী অবস্থান, এটা কিভাবে সুরাহা করবে তিনি জানেন না। তিনি বলছেন যে এখন সিদ্ধান্ত দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ ঐক্যমত্য কমিশন এখন নেই। ঐক্যমত্য কমিশন যা করার করেছে, আজকেই তো শেষ তার মেয়াদ। এখন কালকে থেকে শুরু হবে কাউন্টডাউন সরকারের। এবং দেখেন জামাত কিন্তু খুব কঠিনভাবে বলেছে যে এটা আজকের মধ্যেই, এই যে দিনটা গেল, এই দিনটার মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে সরকারের পক্ষ থেকে এবং ভোট নিশ্চিত করতে হবে। তো যাই হোক, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলছেন যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে এই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসঙ্গে আপনার নির্বাচনের দিকে যেতে পারি, সেই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে তিনি এই বলছেন। এদিন সকালেই জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, নানান রকম কথা বলার পরে এখন বলছেন যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যার সমাধান করুন। জাতীয় ঐক্যমত্য কমিশন বুধবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তরের পর বিএনপি তা নিয়ে প্রশ্ন তুলেছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ার তফসিলে সংস্কার প্রস্তাবগুলোই শুধু উল্লেখ করা হয়েছে, বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো বাদ দেওয়া হয়েছে। এছাড়া কমিশনের সভায় আলোচনা হয়নি এমন বিষয়েও যুক্ত করা হয়েছে। পাশাপাশি সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়েও আপত্তি রয়েছে বিএনপির। ওই যে সংবিধান বাস্তবায়ন পরিষদ বা গণপরিষদ যেটা বলছে, সেইটি বলছে যে যেটা আলোচনা হয়নি সেটাও যুক্ত করা হয়েছে। গণসংহতি আন্দোলনের অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আজকে যে সংকট তৈরি হয়েছে, এই অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন, আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এদেশের মানুষ কখনো পরাজিত হয় না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। যাই হোক, গণসংহতি আন্দোলনের এই সবাই তিনি এখন একটা অপশনও দিচ্ছে যে কিভাবে সেখানে নাগরিক পার্টির নেতারা ছিলেন, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সবাই তাদের উপস্থিতিতে এই কথা বলছে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যার সমাধান করা। সমস্যার সমাধান এখন সরকার কি করবে? সাংবিধানিক আদেশ দিয়ে যদি গণভোটের তারিখ নভেম্বরে নিয়ে আসে, এটা তো বিএনপি মানবে না। তারপরে অটো, ওই যে 270 দিনের মধ্যে না হলে এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই প্রক্রিয়ার মধ্যে তাদের যথেষ্ট আপত্তি আছে। এটাকে অতিক্রম করে কিভাবে এখন সমাধান করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটাই হলো বড় প্রশ্ন। দর্শক।